আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণ। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস পুরোপুরিভাবে ব্যর্থ। বিপ্লবী সরকার গঠন করার যে কথা ছিল সেখানে তিনি ব্যর্থ হয়েছিলেন এবং দিনে দিনে তার ফল লাভ করছেন। যে সকল অযোগ্য অথর্ব মার্কা উপদেষ্টাদের নিয়ে এই উপদেষ্টা পরিষদ গঠন করেছিলেন, যার ফলশ্রুতিতে আজকে তার মাসুল দিতে হচ্ছে। প্রতিটি জায়গায় তিনি ব্যর্থ হচ্ছেন, আর যখনই ব্যর্থ হচ্ছেন তখনই অন্যান্য রাজনৈতিক দলগুলোকে ডাকছেন সমাধানের জন্য কী করা যায় এই কারণে। কিন্তু তিনি বিপদ ঘটিয়ে যখন ডাকবেন সবাইকে, তখন তো আর সমাধান হয় না। বিপদ ঘটানোর আগেই যদি যোগ্য মানুষদেরকে উপদেষ্টা মণ্ডলীতে অন্তর্ভুক্ত করেন, তাহলেই কিন্তু এই বিপদগুলো হয় না। আর সাপ ছেড়ে দিয়ে সেখানে আপনি নিরাপদে থাকবেন এই চিন্তা করলে হবে না। কথিত স্বৈরাচারের দোসর আওয়ামী লীগের যে বিভিন্ন প্রেতাত্মারা আশপাশে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে যদি গ্রেফতার না করা হয়, একের পর এক নানান অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে থাকবে। উত্তরার মাইলস্টোন কলেজের ঘটনা অনেকটা ষড়যন্ত্রমূলক বলেও অনেকে বলছেন। এই যে একটি ঘটনা ঘটলো, সেখানে সাহায্য চাইলেন প্রধান উপদেষ্টার দপ্তর থেকে, যা অত্যন্ত নিন্দনীয়। এদিকে বিদ্যুৎ সংকট দেখা দিচ্ছে। বিদ্যুৎ আপনারা দেখতে পাচ্ছেন, লোডশেডিংয়ের মাত্রা বেড়ে গেছে। সব দিক থেকে একটা হযবরল অবস্থার মধ্যে পড়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রথম কয়েক মাসে বেশ দাপুটেভাবে কাজ করলেও বর্তমানে তাদের রন্ধে রন্ধে মনে হচ্ছে দুর্নীতি প্রবেশ করছে, যার ফলশ্রুতিতে তারা আর ভালো কাজ করছেন না। বাংলাদেশ তো এমনটি ঘটতেই পারে, অস্বাভাবিক কিছু নয়। দুর্নীতিতে জড়িয়ে যাওয়ায় হয়তো এই ঘটনাগুলো ঘটছে। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট